হচ্ছে রান্না। এই যে সবাই আছে এখানে। ওইদিকে আছে বাবা। ঘুমাও পারে ভেতরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাজ ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার অনেক দিন পর ভিডিও করছি, কারণ এতটাই শরীর খারাপ ছিল মাঝখানে। মা যেদিনকে এলো ঘুরে, তো সেদিনকে ভাবলাম ভিডিও দেবো, তো হলো না। এতটাই শরীর খারাপ ছিল যে আমি আর কিছু ভালো লাগছিল না। জ্বর, সর্দি, কাশি সব একসাথে। এখনও পুরোপুরি ঠিক হয়নি, গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো। প্রচুর ঠান্ডা লেগেছিল, আমার আর মানে ভিডিও করার মতো ক্ষমতা ছিল না। তো এখন অনেকটা বেটার, পুরোপুরি ঠিক না হলেও ভালো আছি। তো যাই হোক, মহারানী চলে এসছে স্কুল থেকে, এসে শুয়ে পড়েছে। আর তোমার আমার এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে, উপরের কাজ হয়ে গেছে, ঠাকুরঘর মোছা টোছা। আমি নিচে ছিলাম এতক্ষণ, ভাতটা নামিয়ে দিয়েছি আর সবজি কাটাও হয়ে গেছে। বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে এলাম, ভাবলাম যে একে আগে চেঞ্জ করিয়ে নিই, খাইয়ে নিই, তারপর রান্নার ওদিকে যাব। আর আজকে তোমার হচ্ছে সরস্বতী পুজোর খিচুড়ি, এটা বাকি ছিল, তো সেটা আজকে হবে। আজকে খিচুড়ি খাওয়ানোর পর ঠাকুর বিসর্জন হবে। একটু লেটই হয়ে গেল, কারণ আমিও ছিলাম না, তো সেই জন্যই হয়তো লেট হয়ে গেল। কিন্তু যাই হোক, রাতে হবে। কিন্তু বাবা সকাল থেকে সবাইকে কাজে, মানে বাবার কাজে মানে একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট চাই, সবজি টবজি কাটা আগের থেকে। তো সবাই ওই জন্য লেগে গেছে, সবজি টবজি কাটা প্রায় শেষ হয়ে গেল। মা আছে এদিকে, পাড়ার কাকিমা টাকিমারাও সব রয়েছে। তো যাই হোক, আগের বছরও মনে হয় তোমরা দেখেছো এই টাইমেই হয়, মানে সরস্বতী পুজোর কিছুদিন পরই করা হয় এটা। তো এবারেও তাই হচ্ছে। তো চলো যাই, আগে নিচে রান্নাটা দেখি কতদূর কি করব না করব। কিছুই হয়নি, শুধু বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে এসেছি, ডাল হবে, নিম পাতা ভাজা হবে, আর জানি না কি হবে, হবে কি হবে না, আদৌ কিছু জানি না। তো মোট কথা বাঁধাকপি, ডাল, নিম পাতা ভাজা এটা হবে জানি। তো চলো আর বেশি লেট করব না, এরপর নিচে যাই, গিয়ে এটাকে আগে খাইয়ে নিই, তারপর রান্না শুরু করব। নিচে চলে এসেছি অনেকক্ষণ, বাবিকে আগে খাইয়ে নিয়েছি, তারপর রান্নার এদিকে এলাম। এখানে তোমার নিম পাতা আলু দিয়ে ভাজা হয়েছে, আর এখানে বাঁধাকপি চাপিয়েছি, আর এখানে ডালটা বসিয়েছি। এই ডালটা হলে আর বাঁধাকপিটা হলে রান্না আমার কমপ্লিট। শুধু খাওয়ার আগে আজকে অমলেট করে নেবো। ফার্স্টে ভাবলাম ডিমের কারি করব, তো দেখলাম যে না, আর ডিমের কারি করব না, খাওয়ার আগে অমলেটই করে দেবো সবার জন্য। তো ব্যাস এগুলো হলেই এদিকের পর্ব শেষ করে এরপর ওকে যাব স্নান করাতে। প্রায় তোমার 12টা বেজে গেছে। তো তাড়াতাড়ি চটপট রান্নাটা করি, তারপর ওকে স্নান টান করিয়ে আবার আমার স্নান করা, খেতে দেওয়া এগুলো রয়েছে। তো চলো আর লেট করবো না, রান্নাটা সেরে নিই। এখানে সব সবজি কাটা রেডি, রাতের জন্য সব কেটে রেডি করে রেখে দিয়েছে। সবাই মিলে সকাল থেকে শুরু করেছিল, সব কমপ্লিট হয়ে গেছে। আর আর আমি সব যা যা লাগবে, বালিশ ফালিশ পুতুল পুতুল নিয়ে, কি করছিস দেখ অবস্থা ওখানে। টেন্ট হাউস নিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকা নেব, নিয়ে শোবো ঘাটটি মেরে। কোথায় খেলছিস? ওইখানে চলো, টেন্ট হাউসে দেখা হয়েছে। এই দেখো টেন্ট হাউস, দেখো কে কে আছে ভেতরে। লাইয়া আজকে নাই আর এই টেন্ট হাউসটা কি সুন্দর টেন্ট হাউস, আমরা দেখাওয়াতে আছি। ভিতরটা দেখো, ভেতরে আবার কি কি সব লাগিয়েছি দেখি। বাবা ব্যাগ ঝুলিয়েছে, মেকআপ বক্স আছে, এদিকে পার্স আছে, পিয়ানো আছে, বাইগুলো কুশন, বাবা নিচে। বাবা তো তো একটা মানে সংসার বানিয়ে নিয়েছিস এখানে। কি আছে, যা ঢোক ঢোক, পয়সা ভিতরে ঢুকে যা, ঢাকা নিয়ে শুয়ে যা, ঢুকে যা, ঘুমো এবারে ভেতরে, ভালো করে শু, ঘুমো এবারে। ঘুমিয়েও পড়ছে রে, সত্যি সত্যি। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। তো তোমাদের তার আগে দেখিয়ে নিই, কারণ সকাল থেকে দেখাচ্ছিলাম যে সবজি টবজি কেটে রেডি করা হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না, কোথায় রান্না হচ্ছে
কে কে আছে চলো দেখি। হচ্ছে রান্না, এই যে সবাই আছে এখানে। ওই দিকে আছে বাবা, ভেতরে হবে খাওয়ানো। আগের বারেও ঠিক এখানেই হয়েছিল। খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে, ঘুমিয়েও পড়েছে বোধহয়। আর আমরা খাওয়া দাওয়া সেরে এই জাস্ট ওপরে এলাম। তো আজকে কি হয়েছে, যখন খাওয়া দাওয়া হচ্ছিলো তখন ভিডিওটা করা হয়নি এই জন্যই, কারণ বাবি আজকে সারা দুপুর ঘুমোয়নি। তো আর সন্ধ্যেতে আমি জানতাম যে ওর এই অবস্থাই হবে। তো এমন ঢুল ছিল, মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে পড়বে না খেয়ে দে। তো খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য ওকে খাওয়াতে গিয়ে আমি এদিকে মোবাইল নিয়ে যেতে পারিনি। আর ওকে খাওয়াতে গিয়ে তখন আমিও খেতে বসে পড়েছিলাম। তো সেই জন্য আর সেই সময় ভিডিও করা হয়নি, মিস করে গেছি। যাই হোক, তো আজকের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর বোঁদে। তো এই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।